বরফে ঢাকা পাহাড়ের শৃঙ্গ হোক কিংবা হোক কোনো গহীন জঙ্গল, মানুষের পদাচরণ সব জায়গায়। কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। কারণটা অনেক সময় ঐতিহাসিক, কখনো নিরাপত্তা বা বিপদের কোনো আশঙ্কা। তাই আজ আমরা বিশ্বের ওই সব জায়গা নিয়েই আলোচনা করব যেখানে আপনি যেতে চাইলেও যেতে পারবো না। ১ নম্বর, উত্তর সেন্টিনেল দ্বীপ। উত্তর সেন্টিনেল দ্বীপটি তীক্ষ্ণ প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত এবং এটি পৃথিবীর সবচেয়ে কঠিন দ্বীপগুলির মধ্যে একটি। এটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং এটিতে সেন্টিনালিদের উপজাতিরা বসবাস করে আসছে। এরা এমন একটি উপজাতি যারা বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগকে মেনে নেয়নি, অনেক সময় হিংস্রতার সাথে প্রত্যাখ্যান করেছে। তারা আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন মানুষদের মধ্যে একটি উপজাতি। আধুনিক সভ্যতা কার্যত যাদের গায়ে এই পর্যন্ত ছুঁতে পারেনি। এই সেন্টিনেল দ্বীপটিতে ঘুরে দেখার জন্য একসময় কিছু কিছু মানুষ জাহাজ দিয়ে ভ্রমণ করতে গিয়েছিল, কিন্তু সেন্টিনেলিরা বারবার এই জাহাজগুলিকে আক্রমণ করে। এর ফলে 2006 সালে 2টি জেলে এবং 2018 সালে একজন আমেরিকান ধর্মপ্রচারক মারা যায়। 2 নম্বর, শেষ গরুর গুহা। এই অদ্ভুত শেষ গরুর গুহাটি ফ্রান্সের দক্ষিণে অবস্থিত এবং এটি কমপক্ষে 20,000 বছর পুরনো। গুহাটি একেবারে সুন্দর, যা এটিকে বছরের পর বছর ধরে একটি বিশাল পর্যটক আকর্ষণ করে তুলছে। কিভাবে গুহাগুলি তৈরি হয়েছিল তা নিয়ে রহস্য পর্যটকদের মধ্যে নিয়ে আসে। দুর্ভাগ্যবশত 1963 সাল থেকে এই গুহা জনসাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বছরের পর বছর ধরে যখন দর্শনার্থীদের দ্বারা গুহার চিত্রগুলিকে কিছু কিছু করে ধ্বংস করা হয়েছিল, এ কারণে 1963 সালে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও এর নাম রয়েছে। আজ গুহাগুলো দেখার জন্য মাত্র কয়েকজন বিজ্ঞানীকে অনুমতি দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক যে এই ধরনের একটি জায়গা জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছে। 3 নাম্বার, মেট্রো 2। 50 থেকে 200 মিটার গভীরে অবস্থিত এই মেট্রো রেল রাশিয়ার মস্কোতে মাটির নিচে নির্মিত হয়েছিল। বছরের পর বছর এটিকে খুব গোপন রাখা হয়েছিল। রাশিয়ানরা উপরের পাবলিক মেট্রো রেলের সমান্তরালভাবে এই গোপন মেট্রো রেল লাইন তৈরি করেছিল। তারা একটি পারমাণবিক বিপর্যয় এড়াতে এটিকে তৈরি করেছিল। কয়েক বছর ধরে এই মেট্রো 2 ভেঙে পড়তে শুরু করেছে। এখন যেহেতু এটি চলছে না, তাই এটি দেখতে এখন খুব বিপজ্জনক লাগে। 4 নম্বর, আইস গ্র্যান্ড শাইন। জাপানের এই তীর্থস্থানটি বিশ্বের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। কাঠামোর মধ্যে 100টিরও বেশি মাজার রয়েছে। মৃত্যু এবং পুনর্জন্ম সম্পর্কে সিদ্ধ ধারণার সাথে মিল রেখে প্রতি 20 বছর পর পর মন্দিরটি ভেঙে ফেলা হয় এবং পুনর্নির্মাণ করা হয়। দুর্ভাগ্যবশত আপনি চাইলেও এই জায়গায় যেতে পারবেন না, কারণ এখানে একমাত্র যে ব্যক্তি যিনি প্রবেশ করতে পারেন তিনি হলেন পুরোহিত এবং তাকে অবশ্যই জাপানিজ পরিবারের সদস্য হতে হবে। এছাড়াও যাজক এবং পুরোহিতদের সাথে সম্পর্কিত ব্যক্তিদের মাঝে মধ্যে দেখার অনুমতি দেওয়া হয়। নম্বর 5, পূর্ব রানেল সলোমন দ্বীপপুঞ্জ। এটি পৃথিবীর এমন একটি স্থানে যেখানে আপনি যেতে পারবেন না এবং সম্ভবত আপনি যেতেও চাইবেন না। পূর্ব রানেল সলোমন দ্বীপপুঞ্জের একটি স্থানীয় উপজাতির সাথে আরেকটি উপজাতির বান্ধন শক্ত, যারা তাদের এই দ্বীপের প্রতিরক্ষামূলক হিসাবে কাজ করে। তাদেরকে হ্যাড হান্টারও বলা হয়। আপনি যদি পরিদর্শন করার চেষ্টা করেন, আপনি দ্বীপটি ছেড়ে যেতে পারবেন না, অন্তত জীবিত নয়। এটি খুবই দুঃখজনক যে আপনি এই দ্বীপে যেতে পারবেন না, কারণ এটি বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে একটি। এটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে, তবে কেউ স্থানীয়দের এই বিষয়ে অবগত করেননি। 6 নম্বর, ইস্টার দ্বীপ, চিলি। রাপানুই ইস্টার দ্বীপ নামে পরিচিত। গ্রহের সবচেয়ে দুর্গম স্থানগুলির মধ্যে একটি। এটি প্রযুক্তিগতভাবে প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত চিলির অংশ। এই দ্বীপে বসবাসকারী লোকেরা বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন হওয়া বেছে নেয়। তারা তাদের গোপনীয়তার বিষয়ে এতটাই গুরুতর যে যে কেউ পরিদর্শন করার চেষ্টা করলে আক্রমণ করে এবং সম্ভবত নিহত হতে পারে। 7 নম্বর, ইলহাদা কুইমাদা গ্রান্ডে। ইলহাদা কুইমাদা গ্রান্ডে সাধারণত স্নেক আইল্যান্ড নামে পরিচিত। আটলান্টিক মহাসাগরে ব্রাজিলের উপকূলে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি তার প্রচুর সাপের জন্য বিখ্যাত হয়ে ওঠে, তাই এটাকে নাম দেওয়া হয়েছে স্নেক আইল্যান্ড। দ্বীপটিতে পূর্বে প্রায় 4,30,000 সাপের জনসংখ্যা রয়েছে বলে ধারণা করা হয়েছিল। আপনাকে এই দ্বীপে যাওয়ার অনুমতি নেই, কারণ এটি খুবই বিপজ্জনক। অক্ষরিক অর্থে এমন অনেক জায়গায় সাপ রয়েছে যে আপনি প্রতিটি পদক্ষেপে গেলে সেখানে একটি সাপ আপনাকে কামড়ানোর জন্য অপেক্ষা করছে। এই দ্বীপে মাত্র কয়েকজন বিজ্ঞানী ছিলেন যাদের পরিদর্শন করার আগে বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয়েছিল। এই দ্বীপটি কতটা বিপজ্জনক হতে পারে তা বিবেচনা করুন। দ্বীপে যাওয়ার অনুমতি নেওয়ার চেষ্টা করা সত্যিই মূল্যবান নয়। আপনি যদি তা করেন তবে আপনাকে একটি বিষাক্ত সাপে কামড়াতে পারে এবং আপনি বাড়িতে ফিরতে পারবেন না।
8 নম্বর প্রভিলিয়া, ইতালি। প্রভিলিয়া উত্তর ইতালির লিডো এবং ভেনিসের মধ্যে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি বহু শতাব্দী ধরে নির্বাসিত এবং বছরের পর বছর ধরে অসুস্থ ব্যক্তিদের শক্তভাবে ধরে রাখার জন্য ব্যবহৃত হয়েছে। প্লেগ আক্রান্ত ব্যক্তিদের এখানে ডাম্প করে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। আজ লাশে ভরা দ্বীপের চারপাশে প্লেগ গর্ত। এটি অনুমান করা হয় যে শতাব্দী ধরে এই দ্বীপে 1 লাখেরও বেশি লোক মারা গেছে। আজ বেশিরভাগ মানুষ এই দ্বীপে পা রাখতে ভয় পায় এবং রোগ বা মৃতদের ভূত হওয়ার ভয়ে যারা দ্বীপে শতাব্দী ধরে তাড়া করছে বলে কথিত আছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে বিজ্ঞপ্তি পেতে বেল আইকনে টিপুন। ধন্যবাদ সবাইকে।